প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আজকে আমি আপনাদেরকে একটি লোভনীয় এবং খুবই অসাধারণ স্বাদের একটা ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা বাসায় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে কখন যে ভাত ফুরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল, আর এখানে আমি 150 গ্রাম রসুন কোয়াগুলোকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে নেড়ে চেড়ে এগুলোকে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। একটু ধৈর্য সহকারে করতে হবে। 6-7 মিনিট সময় নিয়ে আপনারা একটু ধৈর্য ধরে এগুলোকে ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলি একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 4টা শুকনা মরিচ। অল্প একটু সরিষার তেল দিয়ে আমি মরিচগুলোকে ভেজে নিব। মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সব কিছুকে একসাথে মেখে নিব। মরিচের বটুগুলোকে আমি ফেলে দিচ্ছি আর রসুনগুলোকে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। রসুনগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর এখানে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা, আর এখানে আমি লবণ দিয়ে মরিচটাকে ডলে গুঁড়ো করে নেব। এখানে আপনারা বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে মাখলে এর ঘ্রাণটা ভর্তার সাথে একদম ছড়িয়ে যাবে। এই ভর্তাটা যখন আমি বাসায় তৈরি করেছি সবাই এত পছন্দ করে খেয়েছে যে আমার ভাগেই কম পড়ে গিয়েছে। আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখন একটু বেশি করেই বানানোর চেষ্টা করবেন, কারণ এটা সবাই খুব পছন্দ করে খাবে। আর রসুনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য অনেক উপকার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।